বাংলাভিশন সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সমৃদ্ধা খান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন আগামীকাল। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী ৩২ ঘণ্টা আগেই বন্ধ করা হয়েছে নির্বাচনী প্রচারণা। আগামী ২ মার্চ পর্যন্ত এসব এলাকায় কোনো মিছিল, সভা ও শোভাযাত্রা করা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা যান চলাচলের নিষেধাজ্ঞা থাকবে। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১ মার্চ পর্যন্ত। উত্তর সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের সহ ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ২ সিটিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৬৯ জন। নির্বাচন উপলক্ষে আগামীকাল রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১২,৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বুধবারের একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয় বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের। ৩,৩২২ কোটি টাকার এই প্রকল্পে ভারতীয় ঋণ থাকবে ১,৭৪৪ কোটি টাকা। একই সঙ্গে একনেক সভায় অনুমোদন দেওয়া হয় চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের, যার মোটা ব্যয় ধরা হয়েছে ১,৬২০ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়া আরও ১১টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। গ্যাটকো দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি ১৮ মার্চ নির্ধারণ করেছেন আদালত। এই মামলার প্রধান আসামি হিসেবে বেগম খালেদা জিয়াকে পুরনো ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ আদালতে আজ হাজির করা হয়। বেলা ১:৩০ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে করে আদালতে আসেন। এ সময় নথির কপি এখনও পাওয়া যায়নি উল্লেখ করে সময়ের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন। এর আগে সবশেষ গত ৭ ফেব্রুয়ারি এই মামলার শুনানিতে খালেদা জিয়াকে বিশেষ আদালতে হাজির করা হয়েছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের ২টি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি এক পাইলটকে আটকের দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের আকাশে বেসামরিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা এবং দিল্লি সহ ৭টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে পাকিস্তানের যুদ্ধ বিমানের অনুপ্রবেশের তথ্য স্বীকার করেছে ভারত। বিধ্বস্ত বিমানের একটি বাগদাম জেলায় পড়ে এক পাইলটকে আটকের দাবি করেছে পাকিস্তান। এরপর জম্মু, শ্রীনগর, লেহ বিমানবন্দরে বেসামরিক বিমানের ওঠানামা বন্ধ করে ভারত। এর কয়েক ঘণ্টা আগে ভারতকে কড়া জবাবের হুঁশিয়ারি দেন পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। জরুরি বৈঠক ডাকেন পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটির। দুই দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের সাথে ফোনালাপে সংযত আচরণের অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খেলার খবর, ক্রিকেট। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে টাইগারদের এবার টেস্ট পরীক্ষা। হ্যামিল্টনে কাল বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথমটি।
সাকিবের ইনজুরিতে প্রথম টেস্টে সহ অধিনায়ক মাহমুদুল্লাহ নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাটা কতটা কঠিন তা ওয়ানডে সিরিজে আরও একবার পরিষ্কার করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। 3 ম্যাচে কোনোটাতেই প্রতিরোধ পর্যন্ত করতে পারেনি মাশরাফির দল। টাইগারদের সামনে এবার আরও বড় পরীক্ষা টেস্ট সিরিজ, যার প্রথমটি শুরু হচ্ছে হ্যামিল্টনে। আঙুলের ইনজুরিতে ওয়ানডে সিরিজের পর প্রথম টেস্টেও নেই অধিনায়ক সাকিব। পাঁজরে চোট পেয়ে তৃতীয় ওয়ানডে খেলতে না পারা নির্ভরযোগ্য মুশফিকেরও শঙ্কা কাটেনি। মোট কথা, কঠিন কন্ডিশনে সমস্যা আরও বাড়িয়েই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে হচ্ছে টাইগারদের, যেখানে প্রথম ম্যাচেই তরুণ পেসার এবাদত হোসেনের অভিষেকের চিন্তাভাবনা চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।